আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক সবাইকে। তো দেখাই আজকে একটা জিনিস, এটা আমি আগে দেখাই নাই আপনাদের। তো দেখাই নাই, এই কাজটা বেশি দিন ধরে করিও নাই, করছি অল্প কিছুদিন ধরেই, এই জন্যই দেখানো হয় নাই। আর রমজান মাসে তো অনেক কাজের চাপ ছিল, প্রেশার ছিল, এই জন্যে কাজই করুন না, আমরা এগুলো দেখাম সেরে হাঁটতে পারিনি আর কি। তো এই যে কিছু খাবার নিলাম আর কি, যেগুলো এগুলো দেখেন, এই যে এগুলা মাছের খাবার আর কি, এগুলা মাছের খাবার। পুকুরে কিছু মাছ চাষ করছি, তো দেখি আর কি এগুলো দিলে কি, এটা এগুলো ভাষা বলে, ভাষা ফিড বলে এটাকে। তো এগুলো দিলে কি, এগুলা মাছ মানে দেখা যায় আর কি, এগুলো দিলে পরে মাছ ভাইসে ওঠে, এছাড়া তো মাছ সব নিচে থাকে। তো দেখায় আজকে আমরা কি এইদিকে কতটুকু কেমনে কি করছি। তো এই পর্যন্ত তো এই যে বাথরুম, এই পর্যন্ত তো আগে আমরা মাটি ভরাট করে বানছি, তারপরে আবার এখান থেকে একদম পাগার করে নিয়ে গেছি, যে একটা পাগার করে নিয়ে যায় সেটা ওই মাইটেলের 4-5টাও বাইন্ধা ফেলছি, কারণ মাছ চাষ করলে এখানে এই পাগারটা প্রয়োজন। আর ওই যে ওখানে একটা ঘর তুলছি, সোনের ঘর, ওই যে ওইটা হলাম আমাদের ফাইজা ব্লকের রান্নাঘর। তো বাড়িতে দেখা গেছে ফাইজা ব্লকে রান্না করি, আবার এখানে ভিলেজ বাংলা রান্না করি, এটা টানা হেঁচড়া হয়ে যায়। এই জন্যেই যাতে মা খালাদের পাক শাক করে খাওয়ানোর জন্য দুইটা পাকের ঘরে আমার এক জায়গায়, মানে একটা পাকের ঘর ওখানে আর একটা আমি যে এখানে, এটা মাইটেল পুকুর পারে আর কি। আমাদের দেশের গ্রামের ভাষায় কয় মাইটেল, আবার পুকুরও বলে। তো এটা তো দেখালাম রান্নাঘর, এটা হলো আমাদের ফাইজা ব্লকের রান্নাঘর। এটা সোন দিয়ে তৈরি করছি আর কি। সোনটা আমি আবার ওই যে আমার 2-3 বাড়ির পাশে একটা আছে, জমিতে হয়েছে, ওখান থেকে সোন কাইটা আনছি, মানে লেবার দিয়ে কাইটা এনে ওটা শুকায় তারপরে মিস্ত্রি দুইটা বানছি। আর বাঁশের খুঁটি সম্পূর্ণ এইভাবে করছি। আর এই যে পুকুরের যে পার, এটাও কিন্তু বেশি দিন হয় নাই, মাত্র এই যে 15-20 দিন হয়েছে এটার পাকারটা নির্মাণ হয়েছে। আর ওই যে ডিপ কলের পানি ছাড়ার সাথে সাথেই পানির চায়ের মুড়ে যে প্রেশার আইসে একদম আমার পুকুর ভাঙতে করে নেমে গেছে, মানে ওই পাট দেয় ভাঙছে, ওই পাট দেয় ভাঙছে, এই পাট দেয়, মানে পাকার ওষুধটা নেমে গেছে আমার ভাঙে, মানে এটা বিশাল ক্ষতির অবস্থানে পড়ছে আর কি। তো যাই হোক, ক্ষতি এটা হইবই, নতুন পুকুর কাটলে এরকম বৃষ্টিতে ভাঙবো, পানির চাপে ভাঙবো না। তো এই যে নিয়ে আসলাম মাছের খাবার, এই খাবারগুলো মাছের দিলে পরে মাছ কিরকম পরে আপনারা দেখেন। তো দেখেন অবস্থা, এই যে ভাঙ গেছে, কি অবস্থা, পদ্মা নদী হয়ে গেছে, মানে একেবারে পদ্মার ভাঙবনি দিছে, পদ্মা নদী হয়ে গেছে। তো আমি এই যে এখন কিছু মাছের আধার দিই। মাছও ছাড়লাম আর এমনি পুকুরটা ভাঙলো, আমি কেমন হইলো। দূরে দাও, দূরে থেকে দাও, মগ সহ সব কটা দাও একবারে। হ্যাঁ, অন্য দিয়ে দাও, এখানে খাওয়া লাগবে। এই যে দিলাম। চিংড়ি মাছ, 2 দিন 1 দিন পর পর আর কি 2-1 কেজি এরকম খাবার দিই। চিংড়ি মাছের জন্য খোল ভিজাইতে হবে। ওই যে দেখেন মাছে আধার খাইতে চলে, ওই যে মাছে যে এখন দেখা যাইতেছে, ওই যে মাছ সব তলে থেকে উপরে উঠাইছে। মোটামুটি ছাড়ছে আর কি, মানে চারা বাচ্চা ছাড়ছে আর কি, 15-20 কেজি ছাড়ছি, মানে সব পথ মিলাই না আছে মাছ। তো পুকুর যেহেতু পানিতে ভরে গেছে, খালি রেখে লাভ কি, এগুলো মনে করেন মাছ বড় হইলে পরে মনে করেন আর বাজার থেকে আমার মাছ কিনতে হবে, এই মাছ দিয়ে আমাকে কাজ হয়ে যাবে। একটা মাছ মনে করেন বসি দিয়ে ধরুন, দেখা গেছে একবেলা রান্না হয়ে যাবে। যে ভাঙ্গাটা দিছে, আমি মনে করি আইসা মনে করেন এত সুন্দর করে আমাকে পুকুরের পাড়টা বান্ধা হয়েছে,
পুকুর চালা চালা কয় পুকুর চালা এই যে পুকুরের ভাঙ্গে একার পুরা নাম চাপ নাইমে গেছে। দুই দিন আগে দেখেন কত মরিচ গাছ লাগাইছি হ্যাঁ এই যে বৃষ্টির আগে এই যে মরিচের চারা এনে লাগাইছি এই যে পার দিয়ে সারা পাকার ভরে লাগাইছি মরিচের চারা। হইলে কি হবো, এত খাটনি করলাম, এখন দেখি এই যে কালকে ভাঙছে, আজকে তো এখানে এসে 1 ঘন্টা ধরে বসে রয়েছি। আমি যে এখন কি বলুম কি দেখামু বুঝতেছি না, ঠিক না? কেমন জানি চারা বেড়া। আর এই যে আমার সোনের স্পেশাল সোনের ঘর, যতই বিল্ডিং বলেন ই বলেন, আর সবচেয়ে ভালো লাগে এই ঘর, কারণ এই ঘরের নিচে যত রোদ উঠুক ঘরের নিচে ঠান্ডা। তবে ওই পাশে চলো, ওই দিক দিয়ে দেখাই ভাঙ্গা চুরে তো আমাকে একাকার হয়ে গেছে। কেমনে আবার এই মাটিগুলি ঠান্ডাই তো চিন্তা এখন। এই যে কতখানি পাশ রাখছি, এই দেখেন এখানে এলো পাকার, এই পাকার রাইখেও আরো 2 হাত রাখছি আমি, তারপরে ভেঙে চলে গেছে। কারণ আছে চার মোড়ে যে ধান খেতে পানি না, ওই যে ইন্দুরের দরগুলি আছে ওই না, পানির জন্য এই যে পানি, এই যে মোরে পানি দেখছো, এই পানির প্রেসার কত, প্রেসারের জন্য আর টিনটাও কি পড়ে গেছে এটা। না টিন না ঘরে নিয়ে রাখছি। ও এই যে কি পরিমাণে ফাটল, এই যে ফাটলটা দিছে কি দেখছেন। এই যে এখানে এত মোটা পাইপ দিছি যে বর্ষার পানিতে পানিটা পাস হয়, এই জন্য এখানে বিশাল পাইপ দেওয়া হয়েছে। এই যে বেগুনের চারা লাগাইছে, এই দেখেন এই যে বেগুনের চারাগুলা কত সুন্দর হয়েছে। আমি তো এমনিতেই কালো, আর যে দেখে সেই বলে যে এত কালো হয়েছে কেন, বিচির মা এত কালো হইলো কেন, এই যে এগুলি করতে করতে কালো হয়ে গেছে। তো আরেকটা কথা আপনাদের বলি, এই যে আমাদের পুকুরের চালা দেখতেছেন, এই দেখতেছেন, এটার জন্য এক ভাই আমাদের রেসপন্স করছে, কিছু টাকা দিছে আমাদের গ্রামের, যে এই পুকুরের চালাটা বাইন্ধে নিয়ে পুকুরে মাছ ছাড়ে দেন। তো ওই ভাইয়ের টাকা দিয়ে আসলে মূলত আমাদের এই পুকুরের চালাটা তৈরি করা হয়েছে। শুধু ভাই টাকা না, এখানে বিথির মার কিছু টাকা দিছে, এজন্য বিথির মার বেশি কষ্ট লাগছে। আবার বিথির মা ওই যে সোনের ঘর বা এর বাবদ ওখানেও কিছু নিজের কিছু টাকা জমানো, ওই টাকাও কিছু দিছে। তো মোটামুটি আর কি এই পুকুরের চালাটা বানতে মোটামুটি আর কি 1 লক্ষ টাকার মতন লাগছে টোটাল। কিন্তু সেটা যাই হোক, এই পাটটা না ভাঙলে পরে সব ঠিক ছিল। এই যে শুধু এই দিকটা ঠিক আছে দেখেন, ওই ওই সাইডে একটু নামছে। হ্যাঁ, পাটটা ভাঙার কারণে আর কি আমাদের একটু সোনের ঘরের সাইডে আছে, তখন আর কি আমাদের মনটা একটু হয়ে গেছে। মনটা শুধু খারাপ না, চোখে পানি এসে পড়ছে আমার দেখে, যে আমি এতগুলি টাকা দিছি প্রায় 40,000-এর উপরে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমাদের এই পুকুরের এইটা সম্পূর্ণ করতে পারি। আবার আর না ভাঙে, আবার দেখি আবার সাইডে টাইডে আর কি আপাতত কিছু মাটি আর কি কাটতে হবে আবার। লেবারাই না অনেকখানি জায়গা রাখছি, এই যে এখানে দেখেন কতখানি জায়গা, প্রায় 2-3 হাত জায়গা পাগারের উপর, কিন্তু ওই সাইডে ভাঙছে তো এইজন্য বোঝা যাইতেছে না। এরকম জায়গায় হে কাটছি, অনেকে বলতে পারেন যে জায়গায় হে কাটেন নাই, জায়গায় হে কাটছি, কিন্তু তারপরেও হয় নাই। এখন আসলে প্রকৃতির সাথে তো আর আমরা পারবো না, প্রকৃতি বৃষ্টি নামবে। এই যে যে বোম্বাই মরিচ গাছগুলি, সব মরিচ গাছই এই খেতে লাগানো ছিল, এখানে যে খেতে থেকে এই গাছগুলিও আমার খেতে থেকে তুইলা না, তারপরে এখানে লাগাই দিয়েছি। দেখেন কেমন মরিচ ধরছে। তো এখানে আবার যে দেখছো, এখানে যে কয়েকটা গাছ লাগাইছি, সবগুলোই লাগাইছিলাম উঠে, তো এই কয়টা আর কি বাঁচছে, এই যে বাঁচছে। আর এগুলা আর কি এখানে যে 3-4-5টা গাছ আর কি বাইসে গেছে, এগুলো মনে হয় মরবে না। আর এখানে যে বোম্বাই মরিচের গাছও বাইসে গেছে, এই যেগুলি বোম্বাই মরিচের, হ্যাঁ এই যে বোম্বাই মরিচের ফলন আসছে, এই যে বোম্বাই মরিচের ফলন আসছে। তো ওই যে আমি তো দেখছেন ওই যে ক্ষেতের ওখানে লাগাইছিলাম, ওখান থেকে ওই যে পানির কারণে এখানে না আবার লাগাইছি। হ্যাঁ, তো ঈদের দিন আজকে, এই ঈদের দিন আপনাদের হাল চাল দেখাইলাম। তো আমাদের এই সোনের ঘরটা, এই রান্নাঘরটা কিরকম হইলো কমেন্টসে জানাবেন। একদম পুকুরের পাড়ে উঠাইছি, এই যে হ্যাঁ, এটা একদম আমাদের স্বপ্নের রান্নাঘরই ছিল। তো মোটামুটিভাবে কাজ করা হয়েছে, এই যে দেখাই ভিতরের অংশ, এই যে ভিতরে দেখেন কত সুন্দর করে কাঠামো তৈরি করে বানানো হয়েছে। তো এই রান্নাঘরটা কি তৈরি করতে আমাদের প্রায় 20,000 টাকার মতন খরচ হয়েছে। হ্যাঁ, এই রান্নাঘরটা তুলতে
ওদের বলে দাও আমার পার্সোনাল টাকা তুমি 50,000 নিছো এই পুকুরে আর এই রান্না করে। তো বিথির মার জমানো কিছু টাকা ছিল, পার্সোনাল টাকা আর কি। এই 50,000 টাকা প্রায় ওনার কাছ থেকে নেওয়া হয়েছে। আর আমার এক ভাই এখানে 1 লক্ষ টাকা দিছে। তো মিলে আর কি এই পাকের ঘর এবং আমার এই পাকারটা কমপ্লিট করছিলাম। কিন্তু এই পুকুরটা ভাঙ্গা যাওয়ার কারণে আর কি আমাদের মনটা খুবই ই হয়ে গেছে। তো যাই হোক, তারপরে ভাবি যে আল্লাহ যখন যা করে ভালোই করে, আবার আল্লাহর যদি রহমত করে আবার সব ঠিকঠাক হ্যাঁ হবে আবার ঠিক ইনশাআল্লাহ। হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা দেশের বিদেশের যে যেখানে আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের ভাই বোন, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই দীর্ঘ লং পথটা জানি আমরা পার হয়ে যাইতে পারি। আল্লাহ সহায় আছে আর প্রিয় ভাই বোনেরা সাথে আছে, হুম, জানি আরো সামনের পথগুলি আরো আমাদের আলোকিত হয়, ভালোভাবে এগিয়ে যাইতে পারি, ঠিক না? হ্যাঁ অবশ্যই। তো বন্ধুরা, এই যে দেখাইলাম তো এই আমাদের পুকুর চালা, এই ছনের ঘর আজকে প্রথম শেয়ার করলাম। প্রায় 15-20 দিন লাগছে এগুলি কাজ করতে। আরো বেশি, প্রায় 20-22 দিনের উপরে। হয়েছে। রমজানের আগে কিছু হয়েছে আর রমজানের মানে ভিতরে কিছু হয়েছে আর কি। তো তখন তো আমি সম্পূর্ণ দেখাইনি, আমি ভাবছি যে সম্পূর্ণ হইলে পুরোপুরি হওয়ার পরে আপনাদের কাছে মানে শো করব, মানে একটা সারপ্রাইজের মতন দিতে চাইছিলাম, কিন্তু সারপ্রাইজটা এমন হয়ে গেল, মানে অসুন্দর হয়ে গেল। এই যে বুধবার দিন থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, আজকে শনিবার, বুঝছো, এই 4 দিনে এই হাল হয়ে গেল। তো আমার ওই যে খেতে কলই ছিল, দেখছেন আপনারা, এই কলইগুলো মনে করেন এই বৃষ্টির পানিতে নষ্ট, অনেকটাই নষ্ট হয়েছে। আর কি মনে করেন যদি কলইগুলা পরিপক্ক হইতো আর কি, তাইলে আমার এখান থেকে 1 মণ কলই আমি পাইতাম, সে জায়গায় আধা মণ কোনো রকম উঠছে। যাই হোক, আল্লাহ যতটুকু দিচ্ছে, রিজিকে আধা মণ আছে, এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, দেখাইলাম তো, আপনারা কমেন্টে জানাইন যে আমার ছনির ঘরটা কেমন হইলো আর পুকুর পাড়টা এখন কিভাবে কি করলে ভালো হয়, অনেকে হয়তো একটু পরামর্শ দিতে পারবেন, দিয়েন আপনারা। আবার কেউ কেউ বলতেছে যে সামনে বছর একদম পুকুরের পাড়টা পাকা করে দিন। সেটা আবার বিশাল, তো পাকা করতে গেলে আর কি দেখা গেছে আপনার এই 2-3 লক্ষ টাকার প্রয়োজন। তো যাই হোক, তারপর আমরা চেষ্টা করব, আমাদের নিজেদের গিরের থেকেও যদি টাকা খরচ করতে হয় তাও আমরা করব। কারণ হলাম এটা তো একদিনের জন্য না, মাছ চাষ করে যদি আমি খাই, দেখা গেছে এই যে মায়েরা এখানে যে থাকবে, বৃদ্ধ অসহায় মায়েরা, এই মায়েরা এই পুকুরের মাছ খায়, আমার বাজার ছাড় মাছ কিনে আনতে হবে না। তো এই পরিকল্পনা আর কি আমার আছে মাথায়। আর এখানে এই যে পালানের মতন যে জায়গাটা দেখতেছেন, এখানে মনে করেন আমি শাক সবজি সব কিছু চাষ করতে পারবো। আর হলো আরেকটা শখের বিষয় আমার, এখানে আমি 6 কেজি চিংড়ি মাছ ছাড়ছি। হ্যাঁ 5-6 কেজি চিংড়ি মাছও আছে। চিংড়ি মাছ ছাড়ছি, এই চিংড়ি মাছটা হলো আমার বেশি শখের। তো যাই হোক, যতদূর ভাঙছে আর জানি না ভাঙে, আমাদের জন্য একটু দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বড় না করি, আর দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের মতন। ভালো থাকবেন সবাই। এখন কিন্তু একটু বাতাস নাই, না বাতাস পড়ে তাল গাছের প্লে ধরো, দেখো একটু বাতাস নাই, তার মানে বৃষ্টি আবার আসবে।